ভীষণ খিদা পেয়েছে, এটা ম্যাডাম বুঝতে পেরেছে, সেজন্য আমার জন্য মাংস দিয়েছে। মাংস আমার ভীষণ পছন্দের খাবার, কারণ আমি একটা কুত্তা। কুত্তা তো মাংস খাইতে পছন্দ করে। আরে ওইটা কি? ওইটা তো আমার বন্ধু মোকলেস। বন্ধু, তুই আমাকে ছাড়ে সব মাংস খাবি? আমি চলে এসেছি, তোর সঙ্গে আমি মজা করব। আরে বন্ধু মোকলেস, তোর সঙ্গে তো অনেকদিন পরে দেখা। আরে তোর মনে আছে ছোটবেলায় যে আমরা পাশের বাড়িতে মাংস চুরি করতে গেছিলাম? আরে হ্যাঁ, মনে আছে আমার। তারপরে আমার পাছায় লাথি দিয়েছিল, এইভাবে আমার পাছায় বাড়ি দিয়েছিল, আর এইভাবে লাথি দিয়েছিল। তোর কি মনে আছে তখন আমরা কত কান্না করেছিলাম? হ্যাঁ, আমরা এইভাবে কান্না করে করে সবাইকে ডাকছিলাম। যাই হোক, আলাপ আলোচনা ফুরিয়ে গেল। এবার মনে হচ্ছে তোর অনেক খিদা লেগেছে। হ্যাঁ, আমার ভীষণ খিদা লেগেছে, সেজন্য আমার ম্যাডাম আমাকে মাংস দিয়েছে। মাংস আমার অনেক পছন্দের খাবার, তো আমার ম্যাডাম জানে। কি তুই কি কস? মাংস তোর পছন্দের খাবার, তাহলে আমার পছন্দের খাবার কি? আমার পছন্দের খাবারও হলো মাংস। এক্ষুনি তোর এইভাবে চাইপা ধরে আমি এই মাংসটা খাইয়া নেব। আরে বাবা, এর সঙ্গে দেখা হয়ে তো ভুল হলো। কত জোরে একটা বক্সিং দিয়েছে, ব্যথা পেয়েছি আমি। আরে কত সুন্দর মাংস। মাংস তো আমারও পছন্দের খাবার। দাঁড়া, দুই বন্ধু মিলে এবার একটু মাংস খাই। কয় কি আমার মাংস আই খাইবো? আরে বাবা, দুই বন্ধু মিলে খাই করে তো পুরো মাংসটাই খাইয়ে আমরা হাড্ডিটা ধরায় দিছে। কিছু মনে করিস না বন্ধু, আমার ভীষণ খিদা পেয়েছিল, সেজন্য আমি খেয়ে নিয়েছি। এটা মনে হয় তোর ঘর। তোর ঘরটা তো দেখতে ভীষণ সুন্দর। এরকম একটা ঘরের স্বপ্ন আমি কতদিন ধরে দেখছিলাম। তুই কিছু মনে করিস না। এবার যদি আমি তোর ঘরে থাকি তাহলে কি হবে? আমি এখন থেকে তোর এই ঘরে থাকবো। এখন থেকে তোর এই ঘরে থাকবো আর তোর সকল খাবার খাবো। আমি এখন থেকে এই বাড়িতে রাজত্ব করব। তুই তো একটা বোকা বুলডগ। ছোটবেলা থেকে তুই বোকা ছিলি, বোকা আছিস আর বোকাই থাকবি। দেখ এবার কিভাবে কুকুরের রাজত্ব করে আমি তোকে দেখিয়ে দিব। দেখছিস আমার দাঁতের ফাঁকে একটা মাংস আটকে গিয়েছে। মাংস আগে বের করে নিই, তারপরে তোর সাথে কথা বলছি। ছি, কত নোংরা একটা কুকুর। আমার সব মাংস খেয়ে নিল, এখন নোংরামি করছে। বন্ধু, তোকে এবার একটু ম্যাজিক দেখাই। ওই বিড়ালটা ওখানে আরামে ঘুম আসছে, এবার ওর আরাম আমি হারাম করে দিব। কি কয়? টম তো অনেক ভালো একটা বিড়াল। বন্ধু যেও না, ওটা টম। টম আমার অনেক ভালো বন্ধু। টম অনেক ভালো, টম কখনো মারামারি করে না। কিন্তু টম, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। আহা, কি শান্তি, আরামে ঘুম আসছি। আরে বাবা, এটা আবার কি? তুমি আরামে ঘুম আসছো? দাঁড়াও, তোমার আরামকে নষ্ট করার জন্য আমি এসেছি। এবার তোমাকে আমি একটা ম্যাজিক দেখাবো। এটা হচ্ছে কুকুরের ম্যাজিক। আমি কুকুর, আমি তোমাকে এবার একটা ম্যাজিক দেখাবো। ওরে বাবা, কয় কি? ও তো টমের সাথে এটা অন্যায় করছে। এই, তুমি টমকে এভাবে ধরে এনেছো কেন? দেখেছো আমি টমকে কিভাবে বেঁধেছি? এই নাও, তোমাকে এটা আমি উপহার দিলাম। এবার দেখো আমি ওকে কিভাবে ঘুষি মারি। ওরে বাবা, ওরে মা, ওর পা ভুসকে গেল। ওদিক থেকে কিছু একটা শব্দ আসছে। পেপার পড়ছিলাম, পেপার পড়ার ডিস্টার্ব হলো। আরে মামা, তুমি দেখো ওদিকে টমকে কিভাবে মারছে। এটা টমের উপর অত্যাচার হচ্ছে, টমকে টর্চার করছে। যাই হোক, আমরা পেপার পড়ি, পেপার পড়ায় মনোযোগ দেই। দেখেছো এবার আমি কি সুন্দর করে ওকে দিয়ে দড়ি লাফ খেলছি। ওরে, আমাকে দিয়ে দড়ি লাফ খেলছে, আমার তো চেহারার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই নাও, তোমাকে আমি কাপড় কাচার মতো কাচবো। ওরে বেচারা টম, আজকে টমের জীবনটা শেষ হয়ে যাবে। টম এটার পাল্লায় পড়েছে। আমাকে এখান থেকে যে করে হোক পালিয়ে বাঁচতে হবে। কি বলছো? তুমি আমার হাত থেকে পালিয়ে বাঁচবে? এটা কখনোই সম্ভব নয়। তোমাকে আমি টেনে নিয়ে আসবো। এবার তোমার ঘাড় ধরে তোমাকে উঠাবো। বুলডগ, তুমি আমাকে বাঁচাও। দুঃখিত টম, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। আমার বন্ধু ছোটবেলা থেকে আমার উপর টর্চার করে, আমি নিজেই বাঁচতে পারিনি। তোমাকে কি করে বাঁচাবো? এবার দেখো, ওকে আমি চ্যাপ্টা বানাবো। হেইয়ো, চ্যাপ্টা বানাইছি। এবার তোমাকে বল খেলবো আমি। এই নাও, তোমাকে এবার আমি ফুটবল বানিয়েছি। এবার জোরে একটা লাথি দিব। দাঁড়াও, আগে একটু হাতে নাচিয়ে নেই। আমাকে দিয়ে বল বানানো আমার জীবনটা তো শেষ করে দিল। বুলডগ তো অনেক ভালো ছিল। ওরে বাবা, আমি দূর দেশে পড়ে গেলাম। দেখেছো বুলডগ, ওকে আমি কত দূর
পাঠিয়ে দিয়েছি, ও আর কখনো তোমার সামনে আসার সাহস করবে না। তুমি খুব ভয় পেয়েছো তাই না? তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, কারণ আমি তো তোমার বন্ধু। তোর আমার একটুও বিশ্বাস হয় না, তুই আমার অনেক জোরে ঘুষি মারছিলি, আমি তোকে একটু বিশ্বাস করতে পারছি না। আমাকে বিশ্বাস কর বন্ধু, আমি তোকে কিছুই করব না। রাত নেমে গিয়েছে আর দুষ্টটা আমার ঘরের ভিতরে দখল করে নিয়েছে। আমি এইটুকু ঘরে কি ঘুমাতে পারি? আমার উপরে পাও দিয়ে শুয়েছে। এবার কিছু একটা করতে হবে, এভাবে ওর অত্যাচার সহ্য করা যায় না। আমি কিছুতেই এটা বরদাস্ত করব না। আর তোকে এবার মেরে তোর নাক ফসকিয়ে দিব। আমাকে মারবি, আমি তোকে ছেড়ে দেব। এই নে, এবার আমার সাথে পাঙ্গা লড়। যদি আমার সাথে পাঙ্গায় জিততে পারিস তাহলে তুই এই বাসায় থাকবি। আরে ওইটা কি? ওইটা একটা সিল আকাশ দিয়ে যাইতেছে, কই দেখি তো। এই তো আমি জিতে গেছি। না, তুই আমার সাথে 2 নম্বরই করে জিতছস। আমি কিছুতেই তোরে জিতা ঘোষণা করতে পারলাম না, তুই আমারে বোকা বানাইছস। কি দাঁড়া, তোরে এক্ষুনি দেখ আমি কিভাবে তোরে চ্যাপ্টা বানাই দেই। ওরে, এটা তো অনেক পাজি একটা কুকুর, এর সাথে বন্ধুত্ব করা আমার ভুল সিদ্ধান্ত ছিল। এই নে 2টা হাড় খা। আহা, হাড় খেতে আমি ভীষণ পছন্দ করি। 2টা হাড় আমি জিতেছি। এই জন্যই বলি বন্ধুরা, শরীরের শক্তি থেকে মাথার বুদ্ধি বেশি প্রয়োজন। বুলডগ আমার চেয়ে অনেক শক্তিশালী, সেটা আমি জানি। সেজন্য আমি ওকে বোকা বানিয়ে আমার মাথার বুদ্ধি কাজে লাগিয়েছি। এক্ষুনি বাঁশিতে ফু দিব, দেখ টম বিড়াল এক্ষুনি হাজির হবে, কারণ আমি ওকে কালকে মেরেছি। জুস নিয়ে আসছি বস, এক্ষুনি আপনার জুস আপনাকে দিয়ে দিই। দেখেছিস, আমি ওই বিড়ালটাকে আমার চাকর বানিয়ে ফেলেছি। এখন আমি ওকে যা আদেশ করবো ও তাই করবে। স্যার, আপনার জুস নিয়ে এসেছি, এই যে আপনার জুস নিন। ওরে, বুলডগের শরীরে এটা পড়েছে, এবার তো আমাকে মারবে বুলডগ। এই